আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি বইয়ের 11 নম্বর অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম বা এই অধ্যায়টার গত ক্লাসে আমরা নাম দিয়েছিলাম অর্গানিকে দ্বিতীয় লেকচার। গত ক্লাসে আমরা কিভাবে এই হাইড্রোকার্বনের যে বিভিন্ন যে যৌগগুলো আছে এটা লিখতে হয় এটা আমরা সুন্দরভাবে আলোচনা করেছিলাম। যারা গত ক্লাসটা দেখো নাই দেখে নিবা। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা প্রথমে যে বলেছিলাম যে তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে এই যে যৌগটা এটার নাম কি এটা তোমার জানার দরকার নেই। এটা বলছিলাম কিনা বলো? গত ক্লাসে বলেছিলাম তুমি আগে লেখা শিখো, যৌগটা লেখা শিখো, এরপরে বাকিটা হচ্ছে তোমাকে আমি শিখাবো। আজকের ক্লাসে আমরা এই যে যৌগগুলো লিখেছিলাম, হাইড্রোকার্বন দিয়ে বিভিন্ন যৌগ লিখেছিলাম, এইগুলোর নাম কি বা এটাকে কিভাবে পড়বো এটা আমরা শিখবো। ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে আমি একটা কথা বলে নিতে চাই যে যেটা হলো যদি কার্বন সংখ্যা একটা হয় এটার একটা নাম হবে। এটার নাম কি হবে? এটার নাম হবে মিথ। আচ্ছা, এক মিনিট আমি এটা দেখে নেই। হ্যাঁ, ঠিক আছে। যদি কার্বন সংখ্যা একটা হয় তাহলে এটার নাম আমরা বলবো মিথ। কার্বন সংখ্যা যদি দুইটা হয় তাহলে এটার নাম বলবো আমরা হচ্ছে ইথ। কার্বন সংখ্যা যদি তিনটা হয় এটার নাম আমরা বলবো হচ্ছে প্রোপ। কার্বন সংখ্যা যদি চারটা হয় তাহলে এটা আমরা নাম বলবো হচ্ছে বিউট। কার্বন সংখ্যা যদি পাঁচটা হয় তাহলে এটার নাম আমরা বলবো হচ্ছে পেন্ট। দেখো, আমি যেভাবে বলি, বইয়ে যেভাবে দেওয়া আছে বা বইয়ের যেভাবে ভাষা ওইটা আমি সম্পূর্ণ হচ্ছে আমি ইগনোর করি বা হচ্ছে আমি আমার মতো করে, হ্যাঁ, আমার মনে হয় যে যদি এটা এইভাবে দেওয়া যাইতো তাহলে বিষয়টা সহজ হইতো, এটা বোঝার ক্ষেত্রে সহজ হইতো। তো প্রথমে তুমি কি করবা? প্রথমে হচ্ছে সহজ কথা মনে রাখতে হবে, কার্বন সংখ্যা যদি একটা হয় তাহলে এটা হবে মিথ। কার্বন সংখ্যা যদি দুইটা হয় তাহলে এটা হবে ইথ। কার্বন সংখ্যা যদি তিনটা হয় তাহলে এটা হবে প্রোপ। কার্বন সংখ্যা যদি চারটা হয় তাহলে এটা কি হবে বলতো? বিউট। কার্বন সংখ্যা যদি পাঁচটা হয় তাহলে হচ্ছে এটা হবে কি? পেন। এই পাঁচটা মনে রাখো, বেশি মনে রাখতে হবে না। তুমি এই পাঁচটা ভালো করে শিখো, ঠিক আছে? আর কোনো কিছু শিখতে হবে না, আমি যেভাবে বলি এইভাবে করো, ঠিক আছে? এই অধ্যায়টা একদম একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমে আমি এখানে যে বললাম এগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিবা। এরপরে দেখো আমি বোর্ডের মধ্যে এখন লিখলাম কার্বন একটা, এরপরে কার্বন দুইটা, এরপরে কার্বন তিনটা, এরপরে কার্বন চারটা, এরপরে কার্বন পাঁচটা। এরপরে কার্বন কয়টা? পাঁচটা। এখন আমি তোমাকে বলছি যে যদি কার্বন থাকে, কার্বনের কয়টা হাত হবে বলো তো? কার্বনে চারটা হাত হবে। কার্বনের কয়টা হাত হবে? চারটা হাত হবে। তাহলে এখন কার্বনের যদি চারটা হাত হয়, এটাতে যদি তুমি ধরো কার্বনের চারটা হাত, তুমি এটাকে কি করবা বলো তো? চারটা হাতে চারটা যদি হাইড্রোজেন দিয়ে দাও, চারটা হাতে চারটা হাইড্রোজেন দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে এটার নাম হবে কি? এটা আমি একভাবে লিখতে পারি, দেখো সি, এরপরে হাইড্রোজেন কয়টা বলো? হাইড্রোজেন হচ্ছে চারটা। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে মিথেন। এটার নাম কি হবে বলতো? এটার নাম হবে মিথেন। এটার নাম কি হবে? এটার নাম হবে মিথেন। এখন দেখো, এটার নাম মিথেন। প্রথমে আমরা এখানে লিখবো, এটা আমরা পড়তেছি প্রথমে হচ্ছে অ্যালকেন। প্রথমে কি পড়তেছি বলতো? অ্যালকেন। প্রথমে কি পড়তেছি? এটা অ্যালকেন। তো দেখো, আমি কি বলছি, যদি কার্বন সংখ্যা একটা হয়, কার্বন সংখ্যা একটা হইলে প্রথমে কি? মিথ। কার্বন সংখ্যা একটা হইলে কি? মিথ। দেখো কার্বন সংখ্যা কয়টা? একটা। কার্বন সংখ্যা কয়টা? তাহলে মিথ। আর যেহেতু এটা কি? অ্যালকেন, যেহেতু কি এটা কি? এটা হচ্ছে অ্যালকেন, তাহলে এটার উচ্চারণ এ এনি, এ এনি, এ এনি, এন, এ এনি, অ্যালকেন। তাহলে তুমি এটা কি বলবা? মিথ।
আর তার সাথে যদি তুমি এন যোগ করো, তাহলে কি হবে বলো তো? এন যদি তুমি যোগ করো তাহলে এটা হয়ে যাবে মিথেন। এটা কি হয়ে যাবে? এটা মিথেন হয়ে যাবে। এরপরে দেখো 2 নাম্বারটা, এই কার্বনের ক্ষেত্রে দেখো তো, এই কার্বনে এখন আপডেট হইতে হবে। কি হইতে হবে? আপডেট হইতে হবে। আমি আর প্রথম আগেরটার মতো এটা ভেঙে ভেঙে লিখবো না, এটা আমি একবারে লিখবো। কিভাবে লিখবো দেখো তো? এই যে এটা কার্বন, এটা এখানে কি আছে দেখো তো? বন্ড আকারে আছে। এটা কি আকারে আছে? এগুলো বন্ড আকারে আছে। তাহলে এই কার্বনটা, এই কার্বনের হাত কয়টা বলো তো? এখানে হাত কয়টা? এই একটা আছে। তাহলে এখনো কয়টা লাগবে বলো তো? এখনো লাগবে 3টা লাগবে। ভালো করে দেখো, এই কার্বনের ক্ষেত্রে হাত একটা, কিন্তু কার্বনের কয়টা হাত থাকতে হবে? 4টা হাত থাকতে হবে। তাহলে একটা হাত আছে, এই জন্য আমি এইখানে দিব কি, আরো 3টা হাতে 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। 3টা হাতে 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে CH3। এরপরে দেখো এটাতে কয়টা আছে? এটাতে কয়টা আছে বলতো? এটাতে একটা আছে। তাহলে আরো কয়টা লাগবে? আরো হাইড্রোজেন লাগবে 3টা। কার্বনের একটা হাতে একটা হাইড্রোজেন আছে, তাহলে কার্বনের হাইড্রোজেন আরো কয়টা লাগবে বলতো? আরো লাগবে 3টা। তাহলে এটার নাম কি হবে বলতো? এটার নাম হবে হচ্ছে ইথ। 2টা কার্বন, একটা দুইটা কার্বনের জন্য ইথ। আর তার সাথে কি হবে বলতো? এন যুক্ত হবে, ইথেন। এটার নাম কি হবে বলতো? এটার নাম হবে ইথেন। এটার নাম কি হবে? এটার নাম হবে ইথেন। এরপরে দেখো এই কার্বনের ক্ষেত্রে দেখো, এগুলো একটা বন্ডের মাধ্যমে যুক্ত আছে। যেহেতু অ্যালকেন, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন থাকে। তো এখন দেখো এগুলো যেহেতু এক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, তাহলে এইখানে বলো তো, এইখানে হাইড্রোজেন কয়টা? একটা বন্ড আছে। তাহলে আরো বন্ড কয়টা বাকি আছে? আরো 3টা বন্ড বাকি আছে, মানে 3টা হাত বাকি আছে। তাহলে 3টা হাতে 3টা হাইড্রোজেন দাও, CH3। এটা দেখো 2টা আছে, অলরেডি 2টা হাত ফিল আপ আছে। তাহলে আরো কয়টা ফাঁকা হাত থাকবে? 2টা ফাঁকা হাত থাকবে। তাহলে 2টা ফাঁকা হাতে 2টা হাইড্রোজেন দিতে হবে, দিয়ে দিলাম। এরপরে দেখো এটাতে একটা হাতে, এটা হচ্ছে কি আছে? একটা হাত মানে এটার সাথে যুক্ত আছে। তাহলে আরো কয়টা হাত বাকি আছে? আরো 3টা হাত বাকি আছে। 3টা হাতে 3টা হাইড্রোজেন দিতে হবে। দেখো এখানে কার্বন কয়টা? একটা, দুইটা, 3টা। 3টা কার্বনের জন্য আমরা কি বলছিলাম? প্রোপ আর এন। যেহেতু এটা অ্যালকেন, তাহলে কি হবে বলতো? প্রোপেন। প্রোপেন, এটার নাম কি হবে? এটার নাম হবে প্রোপেন। আবার এটা দেখো কি করব, এই যে এগুলো যেহেতু এটা অ্যালকেন, তাহলে একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তো যদি যুক্ত থাকে তাহলে দেখো তো এখানে কার্বনটা, এখানে একটা হাত ফিল আপ আছে, কার্বনের একটা হাত ফিল আপ আছে। তাহলে এখন কয়টা লাগবে বলতো? 3টা লাগবে। এখানে দেখো কার্বনের 2টা হাত ফিল আপ আছে, তাহলে কয়টা লাগবে বলতো? এখন আরো একটা কথা আমি ক্লিয়ার করে রাখি, যে এই যে হাইড্রোজেনটা কার্বনের আগেও দিতে পারো, পরেও দিতে পারো, তোমার ইচ্ছা। আগেও দিতে পারো, পরেও দিতে পারো, কোনো সমস্যা নাই, তুমি দিতে পারো। তাহলে আমি দেখো এখানে কার্বনের যেহেতু 2টা হাত ফিল আপ আছে, তাহলে আরো কয়টা লাগবে? 2টা লাগবে। এখানে কার্বনের 2টা হাত ফিল আপ আছে, আরো কয়টা লাগবে বলতো? 2টা লাগবে। এখানে কার্বনের হাতে একটা ফিল আপ আছে, তাহলে কয়টা লাগবে বলতো? 3টা লাগবে। তাহলে এটার নাম একটা, দুইটা, 3টা, 4টা কার্বন। দেখো 4টা কার্বন হইলে এটার নাম হয় হচ্ছে বিউট। বিউট। আর যেহেতু অ্যালকেন, তাহলে এন যোগ হবে, তাহলে বিউটেন। এটার নাম কি হবে বলতো? এটার নাম হবে বিউটেন। এরপরে দেখো এর পরেরটা, এগুলো যেহেতু অ্যালকেন, কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তাহলে এটাতে দেখো এখানে কার্বনের একটা হাত ফিল আপ আছে, এই জন্য আমাকে কয়টা দিতে হবে? 3টা দিতে হবে। এরপরে এই কার্বনের কয়টা হাত ফিল আপ আছে? দেখো তো 2টা ফিল আপ আছে, এই জন্য আমাকে কি 2টা হাইড্রোজেন দিতে হবে। এই কার্বনের 2টা হাত ফিল আপ আছে, এই জন্য আমাকে কয়টা দিতে হবে? 2টা দিতে হবে। এই কার্বনের 2টা হাত ফিল আপ আছে, এই জন্য আমাকে কয়টা দিতে হবে? 2টা দিতে হবে। এই কার্বনের একটা হাত ফিল আপ আছে, এই জন্য আমাকে এখানে কার্বন 3টা দিতে হবে। তাহলে দেখো একটা, দুইটা, 3টা, 4টা, 5টা। যেহেতু 5টা কার্বন, এর নাম হচ্ছে হবে কি? পেন্ট। পেন্ট। আর এন যেহেতু অ্যালকেন, এই জন্য কি হবে বলতো? অ্যালকেন হইলে পেন্টেন হবে, এন যোগ হবে। পেন্ট তার সাথে যদি এন যোগ করো, তাহলে এটা কি হবে বলতো? পেন্টেন হবে। আশা করি তোমরা এটা কিভাবে লিখতে হবে বা এটার নাম কি হবে এটা তোমরা বুঝতে পারছো। এখানে আরো একটা বিষয় আমি ক্লিয়ার করে রাখি, যে এটাতে কার্বন আর হাইড্রোজেনের সংখ্যা কয়টা হবে, বা আমরা এটার একটা সুন্দরভাবে একটা সূত্র আবিষ্কার করে ফেলতে পারি, বা সূত্র আমরা হচ্ছে এইখান থেকে চিন্তা করে বের করতে পারি। দেখো প্রথমত যদি আমি এটা চিন্তা করি যে এখানে কার্বন কয়টা আছে? একটা কার্বন, একটা আছে। আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন হচ্ছে 4টা আছে। তাহলে দেখো কার্বন একটা আর হাইড্রোজেন আছে হচ্ছে 4টা। তার মানে কি দেখো, ডবলের থেকে কি আছে? বেশি আছে। ডবলের থেকে বেশি আছে। যেমন এখানে যদি আমি একটা স্বাভাবিক একটা শর্ত লিখি, কার্বন, কার্বন কয়টা আছে? কার্বন আছে একটা।
আর হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে দেখো চারটা। হাইড্রোজেন কয়টা আছে? চারটা। তাহলে দেখো এটা ডাবলের থেকে তাহলে একের ডাবল কত? একের ডাবল হচ্ছে তোমার দুই। দুইয়ের থেকে কত বেশি আছে? দুইয়ের থেকে দুই বেশি আছে। তাহলে এটা আমরা কি এইভাবে লিখতে পারি না? দেখো তো যে CnH ডাবলের থেকে, তাহলে ডাবল প্লাস হচ্ছে কি 2, এটা আমরা লিখতে পারি। দেখো এটা আমরা সুন্দরভাবে এই যে কার্বন আর হাইড্রোজেন হিসাব করে সুন্দরভাবে একটা কি বের করলাম বলতো? সূত্র বের করে ফেললাম, ঠিক আছে? একটা নিয়ম বের করে ফেললাম যে অ্যালকিনের যে কার্বন আর হাইড্রোজেনের যে সংখ্যাটা হবে আমরা এটার মাধ্যমে প্রকাশ করতে পারি। এটা শুধু মিথেনের ক্ষেত্রে না, এটা বাকিগুলোর ক্ষেত্রেও তুমি প্রমাণ করতে পারো। যেমন আমি এইখানে এই যে প্রোপেনের ক্ষেত্রে যদি আমি এটা চিন্তা করি, তাহলে দেখো কার্বন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে কার্বন, প্রোপেনের ক্ষেত্রে কার্বন আছে তিনটা, হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে হচ্ছে তিনটা আর দুইটা, পাঁচটা। 5 3 8টা, ঠিক আছে? এটা এখন তুমি একটা হিসাব করো যে 3 দুগুণা 6, মানে ডাবলের থেকে আরো কত বেশি আছে? 2 বেশি আছে। তাহলে এটা আমি লিখতে পারি CnH2n+2। দেখো আমরা সুন্দরভাবে এটা থেকে আমাদের কার্বন অ্যালকেনে কার্বন আর হাইড্রোজেনের সংখ্যা কতগুলো হবে এটা আমরা হচ্ছে কি সুন্দরভাবে বের করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আলোচনা করব এর পরের জাত বা পরের যে যৌগগুলো আছে এটা নিয়ে আলোচনা করব। এর পরের যে জাতটা সেটা হলো অ্যালকিন। এর পরের জাতকে, এর পরের জাতের নাম হচ্ছে অ্যালকিন। এর পরের জাতের নাম হচ্ছে অ্যালকিন। অ্যালকিন। তো অ্যালকিনের ক্ষেত্রে মনে রাখবা, আমরা জানি গত ক্লাসে আমরা করেছিলাম যে অ্যালকিন হওয়ার জন্য কার্বন কার্বন কয় বন্ধন থাকতে হবে? কার্বন কার্বন 2 বন্ধন থাকতে হবে। কার্বন কার্বন কয় বন্ধন? কার্বন কার্বন 2 বন্ধন থাকতে হবে। কার্বন কার্বন হচ্ছে কয় বন্ধন? 2 বন্ধন। এবং এর উচ্চারণটা কি হবে বলতো? ইন হবে। শেষে কি হবে? শেষে হচ্ছে ইন হবে। এর উচ্চারণটা শেষে ইন হবে। তাহলে দেখো আমরা ঠিক এর আগে যেভাবে অ্যালকেনের ক্ষেত্রে যেভাবে বিষয়টা দেখলাম, এখন অ্যালকিনের ক্ষেত্রে দেখব। প্রথমে একটা কথা বলি, যেহেতু কার্বন 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 হচ্ছে দেখো 2টা বন্ধন লাগবে। কার্বন কার্বন 2টা বন্ধন থাকতে হবে। কার্বন কার্বন 2টা বন্ধন থাকতে হবে। এই জন্য তুমি চাইলেই কিন্তু এইখানে এক কার্বন ব্যবহার করতে পারবা না। এক কার্বন ব্যবহার করতে পারবা না, কারণ কার্বন কার্বন 2 বন্ধন থাকতে হবে। কার্বন কার্বন 2 বন্ধন। এই জন্য মনে রাখবা যে অ্যালকিনের ক্ষেত্রে মিথেন পসিবল না। অ্যালকিনের ক্ষেত্রে মিথেন কখনোই পসিবল না, ঠিক আছে? এরপরে দেখো তাহলে 2টা কার্বন, যেহেতু 2টা বন্ড, এই জন্য কিন্তু আমরা প্রথম কার্বন বা এক কার্বন বা মিথেন, এটা মিথিন, এটা কখনো পসিবল না। কারণ এখানে হাত হইতে হবে কয়টা? 2টা। এক কার্বন দিয়ে কি 2টা হাত পসিবল না? কখনোই পসিবল না। এই জন্য 2টা কার্বন, এরপরে 3টা, এরপরে 4টা, এরপরে 5টা। তো আমরা ঠিক আগে যেভাবে এটা করলাম ঠিক এভাবেই করব। দেখো এখানে কার্বন কয়টা আছে? কার্বন কার্বন কয় বন্ধন বলতো? কার্বন কার্বন 2 বন্ধন। কার্বন কার্বন 2 বন্ধন। তো কার্বন কার্বন 2 বন্ধন হওয়ার পরে এখন কার্বনের 2টা হাত এখানে ফিল আপ হয়ে গেছে। দেখো 2টা হাত ফিল আপ হয়ে গেছে। তাহলে আরো কয়টা লাগবে বলতো? 2টা হাত ফিল আপ যদি হয়ে যায় তাহলে আরো লাগবে 2টা। এই কার্বনের 2টা হাত ফিল আপ হয়ে গেছে, আরো লাগবে কয়টা? 2টা। তাহলে দেখো এটা 2 নাম্বার, এই যে কার্বন সংখ্যা 1 2, 2টা কার্বন। 2টা কার্বন হইলে এটার আমরা নাম বলতে পারি হচ্ছে কি ইথ। আর যেহেতু ইন বসাবো এই জন্য কি হবে বলতো? ইথিন। ইথ। আর যেহেতু অ্যালকিনের ক্ষেত্রে ইন হবে এই জন্য এটাকে আমরা বলবো ইথিন। এরপরে দেখো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে যৌগের মধ্যে তুমি যে কোনো একটা জায়গাতে কয়টা বন্ড দিবা? একটা জায়গাতে 2টা বন্ড দিবা। একটা জায়গাতে মিনিমাম থাকতে হবে। তাহলে এখন তোমার ইচ্ছা, তুমি এখানেও দিতে পারো, এইখানেও দিতে পারো। তাহলে আমি এইখানে দিলাম, আর এইখানে তাহলে কয়টা বন্ড হবে? একটা হবে। এখন তুমি ঠিক আগে যেভাবে হাইড্রোজেন গুলো ফিল আপ করেছো ঠিক ওইভাবে করো। দেখো এখানে এই কার্বনের কয়টা হাত ফিল আপ হয়েছে? একটা। তাহলে এখানে দেওয়া হচ্ছে 3টা। এই কার্বনে দেখো 3টা অলরেডি ফিল আপ হয়ে গেছে, তাহলে একটা দাও, একটা। এই কার্বনের ফিল আপ হয়ে গেছে কয়টা? 2টা। তাহলে এটা কয়টা দিব বলতো? 2টা দিব। এটার নাম কি হবে বলতো? এটার নাম হচ্ছে, যেহেতু কার্বন 1 2 3 প্রো আর ইন, ঠিক আছে? অ্যালকিনের জন্য ইন, তার মানে এটা কি হবে বলতো? প্রোপিন। এটা হবে কি? এটা হবে প্রোপিন। এরপরে ঠিক এর পরেরটা আগের মতো করো, যে এখানে একটা, আমার ইচ্ছা হইলো আমি এখানে 2টা দিব আর এখানে একটা দিব।
তাহলে হাইড্রোজেন ফিল আপ করো, এখানে একটা অলরেডি আছে, তাহলে কয়টা দিবা? তিনটা দিবা। এখানে তিনটা আছে, তাহলে কয়টা দিবা? একটা দিবা। এখানে দেখো একটা দুইটা তিনটা আছে, তাহলে একটা দিবা। আর এখানে কয়টা আছে? একটা আছে, এই জন্য এখানে কয়টা দিবা বলো তো? তিনটা দিবা। তাহলে 1 2 3 4, 4 কার্বন হইলে কি বলো তো? বিউট। আর যেহেতু ইন, তাহলে এটা কি হবে? হচ্ছে বিউটিন। এটার নাম কি হবে বলো তো? বিউটিন। এরপরে এরপরেরটা করো। এরপরেরটা হচ্ছে আমি হচ্ছে এইখানে ধরো একটা দিলাম, এইখানে দুইটা দিলাম, এখানে একটা দিলাম। তাহলে তুমি হাইড্রোজেন ফিল আপ করো। এখানে আছে কয়টা? এখানে আছে একটা, তাহলে কয়টা হবে? তিনটা। এখানে আছে কয়টা? তিনটা, তাহলে কয়টা হবে? একটা। এখানে আছে কয়টা? তিনটা, তাহলে কয়টা হবে? একটা। এখানে আছে কয়টা? দুইটা, তাহলে কয়টা হবে বলো তো? দুইটা। এখানে আছে কয়টা? একটা, তাহলে এখানে কয়টা হবে? তিনটা হবে। ঠিক আছে। আর এটার নাম কি? 1 2 3 4 5। 5 হইলে কি? পেন্ট। আর অ্যালকিনের জন্য হবে হচ্ছে ইন, তাহলে এটা হবে হচ্ছে পেন্টিন। এটার নাম কি হবে বলো তো? এটার নাম হবে পেন্টিন। তো এখন আমরা ঠিক যে অ্যালকেনে যেভাবে একটা সাধারণ একটা সূত্র বা কতগুলো কার্বন আর হাইড্রোজেন থাকবে এটা বের করেছিলাম, আমি অ্যালকিনের ক্ষেত্রে ওইটা দেখবো। প্রথমে তুমি এখানে চিন্তা করো ইথিনের জন্য যে কার্বন কয়টা? কার্বন হচ্ছে দুইটা। আর হাইড্রোজেন কয়টা? দেখো তো, দুইটা আর দুইটা কয়টা বলো তো? চারটা। এখন এখান থেকে যদি আমি হিসাব করি, দেখো তো, CN এইচ কি ডাবল, হ্যাঁ দেখো এখানে এন যতগুলো তার থেকে কত ডাবল, তার মানে CN H12। এটা তুমি পেন্টেনের ক্ষেত্রে বের করো। পেন্টেনের ক্ষেত্রে বের করলে কি হবে? 1 2 3 4 5। কার্বন কয়টা? কার্বন হচ্ছে পাঁচটা। হাইড্রোজেন কয়টা? তিনটা আর দুইটা। তিনটা আর দুই কয়টা? পাঁচটা। ছয়টা, সাতটা। সাত তিনে কয়টা? সাত তিনে হচ্ছে 10টা। তার মানে হাইড্রোজেন হচ্ছে 10টা। তাহলে এটা কি হবে? দেখো তুমি যদি এন এর মান যদি 5 বসাও, হাইড্রোজেন কি হবে? H12, অর্থাৎ 5 দুগুণা কত? 10। দেখো এটার আমরা সাধারণ একটা সূত্র বের করে ফেললাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা এরপরেরটা আলোচনা করব। এরপরে কি? এরপরের জাতের নাম কি বলতো? এরপরের জাতের নাম হচ্ছে অ্যালকাইন। এরপরের জাতের নাম কি? এরপরের জাতের নাম অ্যালকাইন। তাহলে আমরা গত ক্লাসে করেছিলাম যে অ্যালকাইনের শর্ত কি হবে? অ্যালকাইনের শর্ত হবে কার্বন কার্বন একটাতে মিনিমাম 3টা বন্ধন থাকবে এবং কি হবে বলতো? আইন উচ্চারণ হবে। শেষে কি হবে বলতো? আইন। আইন, ঠিক আছে? আইন উচ্চারণ হবে। আমি যেভাবে বলি এইভাবে করো, তাহলে অনেক সহজ হবে। তাহলে দেখো, যেহেতু 3 বন্ধন, তাহলে কি অবশ্যই কি প্রথম কার্বনের ক্ষেত্রে পসিবল না, কখনোই পসিবল না। এই জন্য কার্বন আমরা কয়টা নিব? 2টা নিব। তারপরে কয়টা নিব? তারপরে 3টা নিব। তারপরে কয়টা নিব বলতো? তারপরে 4টা নিব। তারপরে কয়টা নিব? তারপরে 5টা নিব। তারপরে কয়টা নিব? তারপরে 5টা নিব। ঠিক আগের মতো করে আমরা দেখো এটাতে কি করব? এটাতে কার্বন কার্বন অ্যালকাইন হওয়ার জন্য শর্ত কি? কার্বন কার্বন 3টা বন্ধন থাকবে। কার্বন কার্বন কয়টা বন্ধন থাকবে? কার্বন কার্বন 3টা বন্ধন থাকবে। তাহলে এখন এখানে 3টা ফিল আপ আছে, তাহলে আর কয়টা হাইড্রোজেন লাগবে তোমার? একটা লাগবে। এখানে কি ফিল আপ আছে 3টা, এই কার্বনের ক্ষেত্রে 3টা ফিল আপ আছে, তাহলে কয়টা লাগবে? একটা। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে? 2 কার্বনের ক্ষেত্রে অ্যালকাইন। কি হবে বলতো? ইথা ইন। হ্যাঁ, ইথাইন। ইথা ইথ আ ইথা ইন। ঠিক আছে, এই যে আইন হওয়ার কারণে এটা কি হয়ে গেল? ইথাইন হয়ে গেল। এরপরেরটাতে দেখো, তুমি একটাতে একটা বন্ধন বন্ধন দিবা আর যে কোনো একটাতে 3টা দিবা। আমি তো বলছি সর্বনিম্ন মিনিমাম একটাতে 3টা দিতে হবে। তাহলে এটা যদি এমন হয়, তাহলে তুমি আগের মতো করে হাইড্রোজেন ফিল আপ করো। এটাতে কয়টা আছে? একটা আছে, তাহলে আরো কয়টা লাগবে? 3টা লাগবে। এই কার্বনে দেখো তো কয়টা আছে? 4টা আছে। তার মানে এইটাতে আমার আর হাইড্রোজেন দেওয়ার প্রয়োজন নাই। এটাতে কয়টা আছে বলতো? এটাতে আছে 3টা, তাহলে কয়টা দিতে হবে? আর একটা দিতে হবে। তাহলে এখন দেখো, একটা দুইটা তিনটা। 3টা কার্বনের হওয়ার জন্য কি নাম বলতো? প্রো আর আইন। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো? প্রোপাইন। এটার নাম কি হবে বলতো? প্রোপাইন। এর পরেরটা একইভাবে দেখো, যে কোনো একটাতে আমি ইচ্ছা করে এখানে 3টা দিলাম আর এখানে একটা দিলাম, তাহলে এটাতে কয়টা? দেখো তো একটা, তাহলে আরো কয়টা দিতে হবে? 3টা দিতে হবে। এটাতে কয়টা? এটা ফিল আপ আছে 4টা। এটাতে কয়টা আছে? দেখো 4টা ফিল আপ আছে। আর এটাতে আছে একটা, তাহলে দিতে হবে কয়টা বলতো? দিতে হবে 3টা। তাহলে 1 2 3 4 কার্বনের জন্য কি বিউট, আর অ্যালকাইনের জন্য কি হবে? আইন। আইন, তাহলে কি বিউটাইন। বিউটাইন। ঠিক আছে, এরপরেরটা দেখো, ইচ্ছা করে আমি এবার প্রথমে এইখানে দিব 3টা, এখানে একটা দিব, এখানে একটা দিব।
তাহলে দেখো এখানে কয়টা আছে, এখানে একটা আছে, তাহলে কয়টা লাগবে, তিনটা। এখানে আছে কয়টা, দুইটা, তাহলে দুইটা লাগবে। এখানে কয়টা আছে, চারটা, লাগবে না। এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, লাগবে না। এখানে একটা, এই জন্য এখানে কয়টা দিব, তিনটা দিব। তাহলে এটার নাম কি হবে বলতো, পেন্টাইন। এটার নাম কি হবে, পেন্টাইন। ঠিক একইভাবে আমরা আগে যেভাবে একটা সাধারণ একটা সমীকরণ বের করলাম যে তোমার অ্যালকাইনে কতগুলো কার্বন আর হাইড্রোজেন থাকবে, যদি তুমি এটার কথাই চিন্তা করো, এখানে কার্বন কয়টা, দুইটা, হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন কয়টা বলো তো, হাইড্রোজেন হচ্ছে এক, দুই। ঠিক আছে, হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন হচ্ছে দুইটা। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, এটা লিখতে পারি হচ্ছে কার্বন দুইটা, হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন একটা, দুইটা। তাহলে এটা আমরা লিখতে পারি CnH2n-2। যেমন দেখো এখানে যদি আমি 2 বসাই তাহলে কত হবে বলতো, কার্বন দুইটা হবে, আর হাইড্রোজেন কয়টা হবে, হাইড্রোজেন হবে হচ্ছে 2 বসাইলে, এখানে এর মান 2 বসা 4, 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 2 হবে। তাহলে এই যে হচ্ছে আমাদের সমীকরণটা, মানে অ্যালকাইনে কতগুলো কার্বন আর হাইড্রোজেন থাকবে এটা আমরা বের করে ফেলতে পারি। আজকের ক্লাসটা উপভোগ করার জন্য ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে দেখা হবে।